শিকড় চিনাতে গিয়ে গোড়া কেটে ফেললে তো সমস্যা। আমরা যে বড় লোক এ গ্রামের সবাই কম বেশি জানে। আমার ছেলে মেয়ের জন্য কতজন যে নজর দিয়ে রেখেছে। আর আমার ছেলের জন্য কিছু কিছু মেয়ে তো উৎপাতে বসেই আছে। কোন মাইয়া উৎপাইতে আছে ভাবি? সবে মাত্র আইলেন, এর মধ্যে কোন মাইয়ার নজরে পড়লো? আশেপাশে লোভী মেয়েদের কি অভাব আছে নাকি? আমার একমাত্র ছেলে শিক্ষিত, সুন্দর, হ্যান্ডসাম, ওর পিছনে মেয়েরা লাইন লাগবে, এটাই তো স্বাভাবিক। তাহলে বড় আম্মা আপনি এক কাম করেন, আপনার পোলার কপালে বড় একখান কালা টিপ দিয়ে রাখেন, তাহলে তার কোনো মায়ের নজর লাগবে না। আর আপনার পোলার পিছনে যে সবাই খালি ঘুরঘুর করবো, এই চিন্তা বাদ দেন। আপনার পোলার কাছেও তো কেউ স্পেশাল হইতে পারে। অনেক পাকা পাকা কথা শিখেছিস তাই না? বড়দের সাথে কিভাবে কথা বলছিস সেটাও জানিস না? আহ পাতা, চুপ কর তো। তোর না কইছি কম কথা কইতে? যা ঘরে গিয়ে চুপচাপ কাম কর। ভাবি, আপনি পাতার কথায় কিছু মনে করলেন? যত সব ঢং। বড় আব্বা, আপনার লাগে মাছ আর মাংস আমি নিজে হাতে রান্না করছি। কেন তুই রান্ধতে গেছিস কেন? ওমা, আমি না আপনার মা হই? যত সব আদিক্ষেতা, ঢং দেখে পাচ্ছি না। গাছ তুই আমার মা হইতে যাবি কেন? আমার মা ছিল একজন, উনি মারা গেছেন। আমার মা ছিল শ্রেষ্ঠ মা। ভাইজান, এইটা আপনি কি করেন? মায়েরা তো মাই হয়। আমার তো দুইটা মা, একটা পাতা মা আর একটা সাথী মা। ও, তাহলে আমি তোমার কিছুই হই না? আরে কি কস, তুই তো আমার আব্বা যান। যাক, দুই মা আর এক বাবা নিয়ে চাচু এখন মহা খুশি। তুমি চুপ করে আছো কেন? ফালতু কথা বলে সময় নষ্ট করছো। খাওয়া শেষ করতে সবাই ঘুমাতে চলে যাবে। কি কথা ভাবি? আমরা আসলে গ্রামে ঈদ করতে আসি নাই, আমরা এসে অন্য একটা উদ্দেশ্য নিয়ে। কি করেন ভাইজান? আপনি গ্রামে ঈদ করবেন না? না, বাবা, তুমি না বললে এবার গ্রামে ঈদ করে যাবে, তাহলে কেন এখন ডিসিশন চেঞ্জ করতেছো? আমার দ্রুত ঢাকা যাওয়ান লাগবো, কারখানায় শ্রমিক করে বেতন বোনাস দেওয়ান লাগবে। তাই বললে এত বছর পর গ্রামে আইসা কুরবানির ঈদ না করেই চলে যাইবেন? আমি কইলাম তো আমরা ঈদ করতে আসি নাই, আমার অনেক টাকা লাগবে। আমি আমার সম্পত্তির ভাগ চাই। সম্পত্তির ভাগ মানে? হঠাৎ সম্পত্তির ভাগ করতে চাইতেছেন কে ভাইজান? সহজ কথাটা বুঝতেছো না? কইলাম না আমার অনেকগুলি টাকা লাগবো, প্রায় 30-35 লাখ টাকা লাগবে। আমার সম্পত্তির ভাগ লাগবো। আমি সকালে মেম্বার চাচার আইতে গেছি। আবার মেম্বার কাকাকে? নিজেকে বিষয় নিজের মীমাংসা করলে হয় না? হ্যাঁ, নিজেরা নিজের মীমাংসা করবা আর বড় বাইরে ঠকাইবা, তাই না? এটা হইব না। মেম্বার চাচারা ডেকে আনবো, হে যেটা করবা সেটাই হইব। ঠিক আছে ভাবি, আপনার কথায় থাক। এই খাইতে দাও তো। আপনি মন খারাপ করে এরকম দাঁড়ায় রয়েছেন কেন? হঠাৎ ভাইজান সম্পত্তির ভাগ চাইল কেন? এত বছর তো চায় নাই। এত বছর কয় নাই বললা এখন কইব না তা তো না। উনি আপনার আপন ভাই না, সৎ ভাই। কথাটা মনে রাখেন। আপনার কাছে ওনার জমি কোনোদিন রাখবো না। আমি তো কোনোদিন বড় ভাইয়ের সৎ ভাই মনে করিনি, সবসময় আপন ভাই মনে করছি। মনের মধ্যে কত শখ ছিল, এবার কোরবানি দুই ভাই একসাথে করব। ঘাটে যাবো, গরু কিনো, দুই ভাই ঈদের নামাজ পড়ো। আমার সেই আশার পূরণ হলো না। ভাই আমার শহরে চলে যাইব। মন খারাপ করেন না, ভাইজান যা ভালো মনে করব তাই করব। আমাকেও কথা কোনোদিন ভাবছে? আপনি জানতো, ঘরে যান, আমি থালা বাসনগুলা ধুয়ে আইতাছি।